আসসালামু আলাইকুম সবাইকে। এটা আজকে বানিয়েছি মিনি মোগলাই পরোটা, সাথে ছিল মজাদার তেঁতুলের চাটনি। পরোটা বানানোর জন্য এখানে ময়দা নিয়েছে, তারপর দিয়ে দিয়েছে কর্নফ্লাওয়ার, সাথে আর চিনির গুঁড়া দিয়েছে, তারপরে নিয়েছে এখানে লবণ, তারপরে দিয়েছি তেল। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে যাওয়ার পরে এখানে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এই ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করার কারণে একেবারে সফট হয় রুটিটা বেলতে। এখন রেডি করবো তেঁতুলের চাটনি। তেঁতুল নিয়ে পানির ভিতরে ভালো করে চটকে নিয়ে তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সরিষার তেল দিয়েছি, তারপর দিয়েছি এখানে চিলি ফ্লেক্স, একটু রসুন কুচি, তারপর ভালো করে একটু ভেজে নিয়েছে। তারপর দিয়েছে সেখানে সেই গোলানো তেঁতুল, তারপর বলক ওঠার পর দিয়েছে এখানে আখের গুড়, তারপর আবার একটু নেড়ে চেড়ে বলকান ভালো করে জাল করে তারপরে দিয়েছে এখানে 2-3 চামচ কর্নফ্লাওয়ার গুলে আবার কিছুক্ষণ রান্না করে এখন তেঁতুলের চাটনিটা রেডি। এখন এখানে ডিমের জন্য পেঁয়াজ নিয়েছি আর মরিচ নিয়েছি, তারপর দিয়েছি বিট লবণ চাট মশলা মিক্স করে এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন পরোটা বেলে নেব। যে কটা পরোটা বানাবো সে কটা ভাগ করে নিয়েছে। এখন একটা রেসি এখান থেকে নিয়ে রুটি বেলবো। এখন যে এখানে একটা রুটি বেলে নিয়েছে, তারপরে ডিমের যে মিক্সটা ছিল সেটা দিয়ে পুরটা দিয়ে এখন পরোটা ভাজটা করে নিয়েছে। এতে এবার সবগুলা এক এক করে করে নিয়েছে, এখন ভেজে নেব। আর এই মোগলাই পরোটা ভাজার ক্ষেত্রে তেলটা একটু গরম কম করতে হয়, তো সবগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছে। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তো ফাইনালি সবগুলো ভাজা হয়ে গিয়েছে। মোগলাইটা চাটনি দিয়ে খেতে অসাধারণ হয়েছিল। তো আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।